এক সমুদ্র রক্ত পাড়ি দিয়ে এসেছিল ৫ আগস্ট। স্বৈরাচার হটাবার দুর্বার আন্দোলনে সেদিন কেঁপেছিল রাজপথ, অলিগলি, বাংলার পথ প্রান্তর। গণতন্ত্র পুনরুদ্ধারের সেই যাত্রা কি শিখিয়ে গেল এই জাতিকে? তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর পথ রেখাটাই বাকি, এমন সব প্রশ্নের উত্তর খুঁজেছেন জুম্মাতুল বিদা। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। বিন্দু থেকে সিন্ধু, বৈষম্যের দ্রোহে সহস্র প্রাণের হুঁশিয়ারি। সময়ের স্রোতে অবস্থান কর্মসূচি পূর্ণতা পায় বাংলা ব্লকেডে। গণপদযাত্রার হাত ধরে আসে কমপ্লিট শাটডাউন। গ্রহযাত্রার গানের মিছিল রূপ নেয় লং মার্চে। কোটা সংস্কারের দাবি পরিণত হয় সরকার পতনের এক দফায়। ৯ দফার দাবির মধ্যে এক দফা নিহিত ছিল, যেটা আমরা প্রথম দফায় বলেছি ছাত্র হত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিঃশর্তে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তো তিনি যখন ছাত্র হত্যার দায় নিয়ে নেবেন, তাহলে ক্ষমা চাওয়া না চাওয়া কোনো ম্যাটার করে না। দমন নিপীড়নের মাঝেও জুলাই জুড়ে এক হয় মানুষ, জেগে ওঠে বাংলাদেশ। যে উত্তাল জনস্রোতে ছিল ক্ষোভ আর বিদ্রোহের বহিঃপ্রকাশ। কেরা জায়গার তুই জায়গা যেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছিল, সেই দিন আমরা শিওর হয়ে গিয়েছিলাম যে এই শেখ হাসিনা সরকারের আসলে পতন হবে। মূলত জনগণের সাথে আমাদের এই সম্পৃক্ততাটাকে বন্ধ করার মাধ্যমে তার আন্দোলনটাকে দমন করার প্রক্রিয়া হিসেবে নিয়েছিল, কিন্তু এদেশের মানুষ আসলে সেই প্রক্রিয়াতে ব্যাঘাত ঘটিয়েছে এবং তারা আন্দোলন চালিয়ে গিয়েছিল। আমাদের হাজারের অধিক শহীদ হয়েছে, শহীদের লিস্ট এখনো লম্বা হচ্ছে, আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই। আমাদেরকেও গুম করে নিয়ে যান, আমরা কেন বাইরে থেকে কান্না করব? দীর্ঘ জুলাই কত কিছুই না কেড়ে নিল, শিখিয়ে গেল কতটা পূর্ণতা পেল ছাত্র জনতার সেই কাঙ্ক্ষিত গণতন্ত্রের পুনরুদ্ধার। আমরা মুক্ত বাতাসে আমরা শ্বাস নিতে পারছি, অ্যাটলিস্ট আমরা ক্ষমতাকে প্রশ্ন করতে পারছি। আমার কাছে মনে হয় যে এখন ২০ কোটি মানুষের মধ্যে ১৯ কোটি মানুষই এখন রাজনীতি সচেতন হয়ে গেছে। স্বৈরাচারের পতনেও দমে যায়নি ষড়যন্ত্র, তাই প্রজন্মের অগ্নিকণ্ঠ সোচ্চার আগামীর জন্য। ফ্যাসিস্টদের দোসররা রয়ে গিয়েছে, যারা নানাভাবে পরিকল্পনা করছে, কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও আমরা বলি যে আওয়ামী লীগকে বা ফ্যাসিস্ট এবং তাদের দোসরকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখনও যারা চাঁদাবাজির দিকে আগ্রহী হচ্ছে, ওই অভ্যস্ততা থেকে আমরা জাতিগতভাবে বের হয়ে আসতে পারিনি। এবং এটা আমি বলবো যে যেসব রাজনৈতিক দল সংশ্লিষ্ট লোকেরা এর সাথে জড়িত, তাদেরও একটা রাজনৈতিক ব্যর্থতা। প্রশ্ন যখন রাজনীতি আর নির্বাচন ঘিরে, তখনও শিক্ষার্থীদের স্লোগান চান না অধিকার হরণের বাংলাদেশ। গত ১৬ বছরে পুরা কাঠামোটি আসলে ভেঙে পড়েছে, লুটপাট হয়েছে, দুঃশাসন, দুর্নীতি হয়েছে। পুরো বাংলাদেশকে, সমাজ ও মানুষের মননকে আমাদের নতুন করে তৈরি করতে হবে এবং বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। নতুন করে কোনো স্বৈরাচার যাতে চেপে বসতে না পারে, সেজন্য সদা জাগ্রত থাকার অঙ্গীকারও করেন সম্মুখ সারির এই যোদ্ধারা। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।